হাই ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টার বিএ জেনারেল হিস্ট্রির 15টা বাছাই করা এসএকিউ। সেই ভিডিওটার পরের ভিডিও আজকে সেকেন্ড পার্টে দিচ্ছি। পরের কোয়েশ্চেন বেশ কয়েকটা নিয়ে আজকে যতটা সম্ভব পরের 15টা অর্থাৎ 15টা পরের 15টা নিয়ে আজকে এসএকিউ আলোচনা করব এই ভিডিওতে। সো কোয়েশ্চেন নাম্বার 16, যারা প্রথম ভিডিওটি দেখোনি বা দেখা হয়নি অবশ্যই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে যাও, অবশ্যই ভিডিওগুলি পরপর দেখো এবং খাতায় লিখে নাও, ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে। সো কোয়েশ্চেন নাম্বার 16, অর্থশাস্ত্র গ্রন্থটির গুরুত্ব কি? কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, মৌর্য শাসন ব্যবস্থা এবং অর্থনীতি সহ রাষ্ট্র পরিচালনা বিষয়ক বহু তথ্য লিখিত রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, মেগাস্থেনিস কে ছিলেন? আনসার, মেগাস্থেনিস ছিলেন একজন গ্রিক দূত। তিনি সেলুকাসের নির্দেশে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। তিনি ভারতবর্ষ ভ্রমণ করে ইন্ডিকা নামে একটি বিখ্যাত গ্রন্থ লেখেন। 18, কোয়েশ্চেন নাম্বার, ফাহিয়েন কে ছিলেন? ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। তার রচিত গ্রন্থের নাম ফো কুও কি। কোয়েশ্চেন নাম্বার 19, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি কি? আনসার, খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে লেখা অজ্ঞাতনামা গ্রিক নাবিকের গ্রন্থ হল পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সঙ্গে রোম এবং অন্যান্য দেশের ব্যবসা বাণিজ্য পথ, অর্থনৈতিক অবস্থা প্রভৃতির বিবরণ পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 20, হর্ষচরিত গ্রন্থের বিষয়বস্তু কি? আনসার, বাণভট্টের লেখা হর্ষচরিত গ্রন্থ থেকে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালের ইতিহাস আমরা জানতে পারি বা জানা যায়। এই গ্রন্থে হর্ষবর্ধনের রাজ্য বিস্তার, শশাঙ্কের সঙ্গে তার যুদ্ধ, হর্ষবর্ধনের দানশীলতা ও অন্যান্য কার্যকলাপের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। 21, হিউয়েনসাং কে ছিলেন? হিউয়েনসাং ছিলেন, আনসার, হিউয়েনসাং ছিলেন একজন চীনা পর্যটক। তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে তিনি সিইউকি নামে একটি গ্রন্থ রচনা করেন। এটি তার বিখ্যাত গ্রন্থ। 22, অলবেরুনি কে ছিলেন? আনসার, অলবেরুনি ছিলেন একজন আরবি লেখক ও পর্যটক। তিনি সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় ভারতে এসেছিলেন। তার রচিত গ্রন্থের নাম তহকিক-ই-হিন্দ। কোয়েশ্চেন নাম্বার 23, রামচরিত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি? আনসার, সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত গ্রন্থে একদিকে পৌরাণিক বীর রামচন্দ্রের বর্ণনা আছে, ঠিক তেমনি পাল রাজা রামপালের রাজত্বকালের ইতিহাস, কৈবর্ত বিদ্রোহ প্রভৃতির বিবরণী এই গ্রন্থটি সমৃদ্ধ। 24, প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? আনসার, প্রাচীন প্রস্তর যুগের মানুষ যাযাবরের জীবনযাপন করত।
তারা ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাবারের জন্য পশু শিকার করত ও বনের ফল সংগ্রহ করত। তারা পাথরের তৈরি বড় আকারের হাতিয়ার ব্যবহার করত। 25 মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। আনসার, মধ্যপ্রস্তর যুগের মানুষ ছোট আকারের পাথর বানাতে ব্যবহার করত, ছোট আকারের পাথরের হাতিয়ার ব্যবহার করত। তারা প্রথম দিকে শিকার এবং শেষ পর্যায়ে কৃষিকাজ শুরু করেছিল। এছাড়া তারা পাথরের পাশাপাশি মাটির সরঞ্জামের ব্যবহার শুরু করেছিল। 26 নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? আনসার, নব্যপ্রস্তর যুগে পাথরের মসৃণ অস্ত্রের ব্যবহার শুরু হয়। এই যুগে কৃষিকাজের প্রসার ঘটে। মানুষ যাযাবর জীবন ছেড়ে অস্থায়ী বাড়িতে বসবাস শুরু করে। এই সময় মাটির তৈরি বিভিন্ন দ্রব্যের উৎপাদন শুরু হয়। 27 কোয়েশ্চেন নাম্বার, প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কি ছিল? প্লেইস্টোসিন যুগের শেষ দিকে প্রায় 50,000 বছর পূর্বে প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় এবং প্রায় 10,000 বছর পর্যন্ত এই যুগ চলেছিল। কোয়েশ্চেন নাম্বার 28 নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝায়? আনসার, নব্যপ্রস্তর যুগে কৃষির বিকাশের সঙ্গে সঙ্গে পশুপালন, মৃৎশিল্প, বয়নশিল্প প্রভৃতির বিকাশ ঘটতে থাকে। এই অগ্রগতিকে ঐতিহাসিক গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন। 29 কোন সময়কে তাম্রপ্রস্তর যুগ বলা হয়? প্রায় 8,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কে পৃথিবীতে তাম্রপ্রস্তর যুগের অস্তিত্ব ছিল। এই সময় মানুষ পাথরের সঙ্গে তামার ব্যবহার শুরু করেছিল। লাস্ট কোয়েশ্চেন 30 মেহেরগড় সভ্যতা কোন অঞ্চলে বিস্তৃত ছিল? বেলুচিস্তানের পশ্চিম অঞ্চলের কাচ্চি সমভূমি অঞ্চলে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। এই অঞ্চল থেকে মেহেরগড় সভ্যতা সিন্ধু নদীর পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত ছিল। সো আজকের 15টা বাছাই করা প্রশ্ন নিয়ে এসএকিউ বিএ জেনারেল ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেখো নিত্য নৈমিত্তিক এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই।